বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইটস এমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, এখনো যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকো। প্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ের উপরে চতুর্থ অধ্যায় অর্থাৎ 4.1 অনুশীলনীর কয়েকটি বিষয়ের সমাধান নিয়ে তোমাদের সামনে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বরে চলে যাও। অনুশীলনীতে আসছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে ক নম্বরে আছে একটা রাশি 5a + 7b এর বর্গ নির্ণয় করি। চলো বর্গ নির্ণয় করি। 5a + 7b হোল স্কয়ার, এটা a + b হোল স্কয়ারের সূত্রে আসবে। 5a কে a এবং 7b কে b ধরলে দাঁড়ায় 5a স্কয়ার 5a হোল স্কয়ার প্লাস 3 × 5a × 7b প্লাস 7b হোল স্কয়ার। বর্গ নির্ণয় করলে 5 × 5 25a স্কয়ার প্লাস 2 × 5 × 7 গুণ করলে হয় 70ab আর 7 × 7 49b স্কয়ার। 6x + 3 এর বর্গ নির্ণয় করি। চলো বর্গ নির্ণয় করলাম। a + b হোল স্কয়ার সূত্রে আসবে 6x হোল স্কয়ার প্লাস 2 × 6x × 3 প্লাস 3 স্কয়ার। এটা বর্গ নির্ণয় করলে হবে 36x স্কয়ার প্লাস 9 आंसर। চলো আরেকটা বর্গ নির্ণয় করি। 11a - 12b, এটা হলো a - b হোল স্কয়ারের সূত্রে পড়ছে। তাহলে এর বর্গ নির্ণয় করলাম 11 হোল স্কয়ার প্লাস 2 11a × 12b × 12b হোল স্কয়ার। বর্গ নির্ণয় করলাম 11 × 11 121 হোল b স্কয়ার a স্কয়ার মাইনাস 11 × 2 × 12 অর্থাৎ 264ab 144b স্কয়ার आंसर। চলো আরেকটা সূত্রের ব্যবহার দেখি, বর্গ নির্ণয় করি। 108 এটা বর্গ নির্ণয়ের পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে বর্গ নির্ণয় করলাম আমরা, তাহলে দুইটা রাশিতে ভাগ করতে হবে। 100 + 8 হোল স্কয়ার a + b সূত্রতে পড়ে গেল। এখন a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার সূত্রে পড়ছে। সূত্র করলে এবার যোগ বিয়োগ করে আমরা आंसरটা পেয়ে গেলাম। so much easy. So let's another mathematical term. চলো আরেকটা বর্গ নির্ণয় করি। এটা হলো 597, এটা a - b হোল স্কয়ারের সূত্রে পড়বে 600 - 3 অর্থাৎ 600 থেকে 3 বিয়োগ করলে 597 থাকে। a - b হোল স্কয়ারের সূত্রে পড়েছে a স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার। প্লাস এর গুলো প্লাস করলাম, দেন মাইনাস, অর্থাৎ 3,60,000 প্লাস 9 মাইনাস 3,600 आंसर। চলো এবার আমরা সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করে সরল করি। অর্থাৎ এত সময় আমরা বর্গ করছি, এখন বর্গটাকে সূত্রে নিয়ে আসতে হবে। অর্থাৎ সরল মানেই জটিল জিনিসটাকে সহজ করা। এখানে দেখতেই কেমন হিবিজিবি অনেক বড় মনে হয়, কিন্তু এটা ছোট আকারে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে যেটা করতে হবে, a এবং b এই দুইটাকে আলাদা করে আগে চিনতে হবে। তাহলে আমি x + y হোল স্কয়ারটাকে a ধরলাম, তাহলে a স্কয়ার x - y হোল স্কয়ারকে b ধরলাম। তাহলে মাঝখানেরটা অটোমেটিক বোঝা যায় 2ab। তাহলে ধরলাম প্রদত্ত রাশি দ্বারা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে লিখতে পারি a + b হোল স্কয়ার। তাহলে এবার a + b এর মান বসাবো, মান বসাই পেলাম x + y প্লাস x - y। এখন প্লাস x প্লাস y আছে আর মাইনাস y আছে, এই দুইটা মাইনাস এ প্লাস কাটাকাটি যায়, থাকে 2x হোল স্কয়ার।
তাহলে 2x বর্গ করলে কত হয় 4x স্কয়ার आंसर। চলো আরেকটা সরল দেখি আমরা এরকম 54 পৃষ্ঠায় রয়েছে এটা ঘ নাম্বার 8x plus y whole square 16x plus 2y 5x plus y plus 5x plus y whole square। তাহলে আমরা a b নির্ণয় করলাম, এখানে a b পাইলাম, কিন্তু এখানে দুইটা রাশি আছে কিন্তু 2 নাই, তাহলে 2টা গেল কোথায় সেটা আমাদেরকে বের করতে হবে। চলো আমরা একটু সাজাই নেই, ধরি 8x plus y a 5x plus y equal to b ধরলাম প্রদত্ত রাশিটা। এবার 2টা আমরা বের করব, সাজাই যাই। তাহলে দেখো এই 2 দিয়ে 8 কে গুণ করলে 16 হয়, 2 দিয়ে y কে গুণ করলে 2y হয়, তাহলে 2 আমরা পেলাম। এভাবেই রাশিটা ছিল, আমাদের মাথায় একটু চাপ সৃষ্টি করার জন্য তোমাদের এভাবে করে দিয়েছে। প্রদত্ত রাশি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। এবার a এবং b এর মান বসালাম, গুণ করলাম মাইনাস দিয়ে, 8x প্লাস y মাইনাস 5x মাইনাস y, তাহলে প্লাস y আর মাইনাস y কাটাকাটি যায়, একই রাশি প্লাস মাইনাস, তাহলে 8x মাইনাস 5x হোল স্কয়ার, এবার থাকে 3x হোল স্কয়ার অর্থাৎ 9x স্কয়ার आंसर। তাহলে কত বড় একটা সরল শুরু করেছিলাম, কত ছোট হয়ে গেছে। হ্যাঁ, সরল মানে এরকম। এখানে অ্যারো চিহ্নটার একটা কারণ রয়েছে। 3 নম্বর অঙ্ক সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। বইয়ে বেশ কিছু গুণ আছে, তোমরা এর আদলেই করবা, চেষ্টা করবো, দেখবা ইনশাআল্লাহ পেরে যাবে। অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। আরেকটা গুণের সূত্র আছে, সেটা হলো x প্লাস a ইনটু x প্লাস b ইকুয়াল টু x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এক নম্বর অঙ্কটায় আমরা যাই, চলো x প্লাস 7 x মাইনাস 7, এটা a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ছে। যেহেতু a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 7 স্কয়ার, তাহলে এটা বর্গ করলে কি x স্কয়ার মাইনাস 14। চলো সামনে যাই, आंसर আরেকটা গুণফল নির্ণয়ের সূত্রের সাহায্যে, দ্বিতীয় সূত্রটির সাহায্যে করব। এটাও a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্রে আসছে। आंसर এই ও নাম্বারটা দ্বিতীয় সূত্রের আলোকে আসছে, a প্লাস 3 ইনটু a মাইনাস 4। তাহলে দেখো প্রথম রাশিটাকে যদি আমরা x ধরি, পরের রাশিটা 3টা a আর 4টাকে b ধরলে ওই সূত্রে পড়ে যায়। তাহলে ধরো কিভাবে পড়ে, এই যে ঠিক আছে, এটাকে x ধরলাম, এটাকে x, আর 3টাকে a 4টাকে b ধরলে এই রাশি। তাহলে আমরা সাজাই নেই, a স্কয়ার প্লাস 3a ইনটু a প্লাস b ইনটু x, তাহলে x এর জায়গায় a আছে, এরপরে b, এই যে b 3a ইনটু b, অর্থাৎ যেখানে কোনো সাইন থাকে না সেখানে ইনটু চিহ্ন ধরে নিতে হয়। তাহলে এবার আমরা যোগ করি, a স্কয়ার প্লাস 7a অর্থাৎ 4 আর 3 7, 7 আর a ইনটু a প্লাস 3 4 12 12 आंसर। চলো নেক্সট আমরা আরেকটা ব্যতিক্রম একটু ধরি, এখানে একটু প্যাচ রয়েছে, অর্থাৎ মাইনাস দিয়ে রয়েছে, এটাকে আমাদের প্লাস বানিয়ে সূত্রে ফেলে নিতে হবে। ঠিক আছে, আমাদের সূত্রে আছে প্লাস, কিন্তু এটা এখানে দেওয়া আছে মাইনাস, অর্থাৎ x প্লাস a ইনটু x প্লাস b ওই সূত্রে এটাকে করতে হবে। তাহলে সেটা করতে হবে, মাইনাসটাকে কমন নিয়ে প্লাস বানিয়ে নিতে হবে। তাহলে পূর্বের সূত্র অনুযায়ী এরকম যদি করে যায়, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে নেবা, তাহলে অনেক সহজ হবে। করে নিলাম ওই সূত্রে, आंसर ঠিক আছে, 9a স্কয়ার মাইনাস 4 45a প্লাস 5। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা একটু মান নির্ণয় করব। মান নির্ণয়ের জন্য প্রথম যে অঙ্কটা আছে 4 নম্বর অঙ্কটা, সেটা হলো a ইকুয়াল টু 4 b ইকুয়াল টু 6 c ইকুয়াল টু 3 হলে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16a b স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার মান নির্ণয় করব। তাহলে চলো আমরা সমাধান করি। দেওয়া আছে a ইকুয়াল টু 4 b ইকুয়াল টু 6 c ইকুয়াল টু 3,
প্রদত্ত রাশি কি দাঁড়ায়? দাঁড়ায় 4ab হোল স্কয়ার মাইনাস 2a আর 16b সি স্কয়ার, এটাকে 4b সি হোল স্কয়ার দ্বারা যায় bc, অর্থাৎ 2ab, এটা হলো b। হ্যাঁ, 16 কে বর্গমূল করলে 4 হয়। তাহলে এখানে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি 2ab মাইনাস 4bc হোল স্কয়ার। ঠিক আছে, এবার মান বসাই, a b এর মান, c এর মান বসাই। 2 ইন্টু এর মান 4, b এর মান 6 মাইনাস 4, b এর মান 6, c এর মান 3 হোল স্কয়ার। এবার দেখো 2 ইন্টু 4 ইন্টু 6 ইকুয়াল টু 48 মাইনাস 4 into 6 into 3 equal to 72 whole square minus 24 whole square minus minus a plus অর্থাৎ 576 आंसर। আমরা 5 নম্বর অঙ্কে যাই। মান নির্ণয়, এটাও খুব সহজ। দুইটা সূত্র আছে মান নির্ণয়ের বর্গের, একটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার, দুইটি সূত্র আছে, প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, ব্র্যাকেটের বাইরে মাইনাস হলে ভিতরে প্লাস। চলো, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 3। তাহলে মান নির্ণয় করতে হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, প্রদত্ত রাশি। তাহলে এটাকে যদি আমরা a স্কয়ার ধরি, এটাকে যদি b স্কয়ার ধরি, তাহলে আমাদের রাশিটা কি, আমার যেহেতু মান দেওয়া আছে x মাইনাস 1/x, তাহলে এটা ধরে মান নির্ণয় করতে হবে। তাহলে এটা লিখতে পারি আমরা এই সূত্রে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে কি পাই দেখি, x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab, x 1/x, এটা b। তাহলে x দিয়ে x কে ভাগ করলে কাটাকাটি যায়, থাকে অনলি 2, x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2। এবার আমরা মান পাই, এই যে দেখো দেওয়া রাশির মানের সাথে এটা মিলে গেছে। আমরা মান বসাই দিলাম 3 স্কয়ার প্লাস 2, 3 ইন্টু 3 ইকুয়াল টু 9 প্লাস 2, অর্থাৎ 11 আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করব। ইনশাআল্লাহ বাড়িতে তোমরা একটু চেষ্টা করবা বাকি মান নির্ণয়গুলো, আর বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আর তোমাদের সাথে আসবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বাড়ির কাজ হলো ইসলামী রহমান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে 1 2 3 4 5 এগুলো অনুশীলন করবা। নেক্সট বাকি অঙ্কগুলো নিয়ে আরেকদিন তোমাদের সামনে আসবো। এখনো আবারও বলছি, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকো, তাহলে ক্লাস তোমরা পেতে পারবে। শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।